আমরা শিখব কিভাবে কোনো একটা ওয়েব পেজের মধ্যে ছবি ইনসার্ট করতে হয়, হাউ টু ইনসার্ট অ্যান ইমেজ ইনটু অ্যান ওয়েব পেজ। দেখো আগে যেটা করিয়েছিলাম সেটা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি ইনসার্ট করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখব ওয়েব পেজের মধ্যে কিভাবে ছবি ইনসার্ট করতে হয়। ঠিক আছে, ওয়েব পেজের মধ্যে দুটো পার্থক্য বুঝতে হবে। মনে করো আমাদের সামনে একটা ওয়েব পেজ খোলা আছে, সে এই ওয়েব পেজটা। দেখো এই ওয়েব পেজটা আমাদের সামনে খোলা আছে, তাই তো? এই ওয়েব পেজের আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নেই, আবার ফোরগ্রাউন্ডে কোনো ছবি নেই। যদি ব্যাকগ্রাউন্ডে ছবি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কমেন্টটা হবে, শিখিয়েছিলাম বডি বিজি কালার। এটা আজকে কিন্তু শেখাবো হচ্ছে আমরা যে মনে করো একটা ওয়েব পেজের মধ্যে 5টা-6টা আমাকে ছবি ইনসার্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের কেমন জিনিসটা তৈরি হবে। মনে করো এই একটা ছবি আমি ওয়েব পেজের মধ্যে ইনসার্ট করব, ব্যাকগ্রাউন্ডে নয়। দুটো পার্থক্য তোমাদের আগে বুঝে নিতে হবে। আগে আমি যদি এই ছবিটাকে PIC1 এই ছবিটাকেই যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিই তখন দেখো দেখতে কেমন জিনিসটা লাগে, দেখো আগে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আগে জাস্ট আমি এর নোটপ্যাডে গিয়ে মনে করো লিখলাম বডি BACKGROUND ইকুয়ালস টু PIC1.jpg। সেভ করলাম ফাইলটাকে। দেখো তাহলে এই ছবিটার এই ওয়েব পেজটা আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়ে যায়। সবাই দেখতে পেলে যে একটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ছবি চলে এসছে। এবারে এই ব্যাকগ্রাউন্ডে গোটা পেজটা জুড়ে ছবিটা কিন্তু এসে গেছে আমাদের। কিন্তু আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে তা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েব পেজের কোনো একটা লোকেশানে কোনো একটা ছবিকে ইনসার্ট করা। সেক্ষেত্রে আমাদের ট্যাগের নাম হচ্ছে IMGSRC। ট্যাগের নাম আমরা শিখছি আজকে IMGSRC। কী নাম বলছি? IMGSRC। এই হচ্ছে আমার ইমেজ সোর্স। পুরো কথা বলতে পারো ইমেজ সোর্স। এই IMGSRC দিয়ে ইকুয়ালস টু সিম্বল দিয়ে ডবল কোডের মধ্যে যদি তুমি একটা ছবির নাম লেখো PIC1.jpg, আমি এটা লিখলাম মনে করো PIC1.jpg। সেক্ষেত্রে দেখো আমাদের কী হবে, এই ছবিটা কি হয় দেখো। এই ওয়েব পেজটা চালাচ্ছি আমরা, দেখো এটার নাম দিচ্ছি ইমেজ ইনসার্ট। দুটোর পার্থক্য বোঝাই আগে, তারপর আমরা আস্তে আস্তে আরও ডেপথে গিয়ে শিখবো। দেখো এখানে কিন্তু গোটা ছবিটা আমাদের ইনসার্ট হয়ে গেছে, গোটা ছবি একটা। আগেরটার সাথে পার্থক্য কিন্তু আগেরটা দেখো এই লেখাটার ওপরে কিন্তু আমাদের লেখাগুলো আসছিলো, বিকজ ওটা আমার ব্যাকগ্রাউন্ডে ছিল। এটা কিন্তু আমাদের চলে এসছে ছবি ইনসার্ট করেছি। এবারে লক্ষ্য করে দেখো, আমি জাস্ট একটা তোমাদের কমেন্ট দেখাচ্ছি এইখানে, তাহলেই পার্থক্যটা ভালো করে বোঝা যাবে। আরও আমি একটা টেক্সট এর পরে মনে কর লিখলাম জাস্ট আমি একটা টেক্সট লিখেছি এখানে, ফাইলে গিয়ে সেভ করছি জিনিসটাকে। দেখো আগের কিন্তু সবকটা লেখা আমাদের ছবিটার ওপরে এসেছিলো। এইখানে দেখো তো কি আসে জিনিসটা, দেখো এই পুরো টেক্সটটা ওয়েব পেজটা তৈরি হয়েছে। দেখো নিচে এসছে ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি। ঠিক আছে তো? দেখো এইটা কিন্তু আমাদের লেখাটার ছবিটার ইনসার্শনের পরে চলে এসছে। তাহলে পার্থক্যটা আমার দুটো বুঝে নিতে হবে। আগেরটা ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ছবি ইনসার্ট করেছিলাম সেম ছবিটাকে, দেখো সেই কারণে আমাদের ওপরে লেখাগুলো চলে এসেছিলো। এখানে কিন্তু ছবিটা একটা তোমার অ্যাজ এ ডকুমেন্ট ইনসার্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখাটার ছবিটার পরে লেখাটা চলে এসছে। এবারে আমি চাইলেই এই ছবিটার নির্দিষ্ট হাইট উইথ সব চেঞ্জ করতে পারবো, সেগুলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। আগে দুখানা পার্থক্য বুঝে নাও। পার্থক্য হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিন্তু আমাদের একটাই হবে, দুটো করতে পারবে না। অ্যাট এ টাইম ব্যাকগ্রাউন্ডে আমাদের একটাই ইমেজ হবে, এখানে কিন্তু তা হবে না। এখানে আমি চাইলে 5টা-6টা যে কটা পারবো সে কটা কিন্তু আমরা ইমেজ এখানে সবসময় ইনসার্ট করতে পারবো। আমরা দেখে এসেছি একটা ওয়েব পেজের মধ্যে অসংখ্য ছবি থাকে, সেগুলো কী হয় সব ছবি হিসাবে চলে আসে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তুমি ছবিটা দেবে, এই ছবিটা আমাদের ফিক্সড হয়ে গেছে। তুমি এর ওপরে যা লিখবে সে লেখাগুলো চলে আসবে, কিন্তু
ছবিটা আমি চেঞ্জ করতে গেলে গোটা ছবিটাই আমাকে চেঞ্জ করতে হবে, আমি একাধিক দুটো ছবি দিতে পারবো না। এখানে দেখো জাস্ট একটা কমেন্টের মাধ্যমে আর একটা পার্থক্য বোঝাচ্ছি তোমাকে। আমি এখানে সামান্য না দেখাচ্ছি, আমি জাস্ট লিখছি তোমাদের সুবিধার জন্য, দাঁড়াও, তারপর ভাব করে বুঝিয়ে দিচ্ছি আমি পার্থক্য কোনটা। 50 সেভ করছি, এরকম আমি দুখানা ছবি একসঙ্গে দিচ্ছি। দেখো আগে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। জাস্ট আমি নাম দিলাম PIC2। এই ছবিটা এবারে দেখো, দেখো সবাই লক্ষ্য করলে আমাদের দুটো ছবি কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এই একটা ছবি, সামনে একটা ছবি, তার পাশে কিন্তু আবার একটা ছবি আমাদের ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এইখানে হাইট আর উইডথ একটু চেঞ্জ করে দিই, এখানে করলাম 150, এখানে করলাম মনে করো 100, এখানে করলাম ব্রেক, দেখো তাহলে কি হয়। একের পর সবকটা তোমাদের শেখাবো, তার আগে আমি একটু করে করে দেখিয়ে দিই জিনিসগুলো কী হচ্ছে। এটাও করলাম মনে করো 100, এখানেও দিলাম হচ্ছে ব্রেক, দেখো কি আসে। দেখো দুটো ছবি চলে আসলো, একটা দুটো তিনটে জিনিস চলে এসছে আমাদের। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এর মেন পার্থক্যটা হলো, ব্যাকগ্রাউন্ডে আমাদের সবসময় একটাই ছবি ইনসার্ট করা যায়। এখানে কিন্তু আমি চাইলে আমার সুবিধা মতন সব কটা ছবিকে আমি এখানে ইনসার্ট করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো বাউন্ডারিজ নেই। যতগুলো ছবি পারবো ততগুলো আমি এখানে ইনসার্ট করে যাব। এখানে একটু আমি হাইট উইডথটা চেঞ্জ করছি দেখতে ভালো করার জন্য, তারপর সেগুলো তোমাদের শেখাচ্ছি আমরা কীভাবে কি করা যায়। দেখো পার্থক্যটা আসলে বোঝা গেছে, একটা ছিল ব্যাকগ্রাউন্ডে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ডে। তাহলে আমরা কি শিখলাম না, IMGSRC এই ট্যাগটার মাধ্যমে আমাদের ওয়েব পেজের মধ্যে কোনো নির্দিষ্ট ইমেজকে ইনসার্ট করা সম্ভব, কোনো নির্দিষ্ট ইমেজকে। ট্যাগ হচ্ছে আমাদের IMGSRC, লেখার পর একটা পিকচারের নাম এখানে দিতে হবে। এবারে দেখো এইটা কিন্তু একদম ক্লিয়ার করতে হবে, তোমাদের ওয়েব পেজটা যে লোকেশানে সেভ করা আছে তোমাকে পিকচার কিন্তু সেম ফোল্ডারের মধ্যে লিখতে হবে। যদি আমরা ডিফারেন্ট ফোল্ডারের মধ্যে বাই চান্স লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু SRC মানে যে লিঙ্কটা সেটা কিন্তু খুঁজে পাবে না। খুঁজে না পেলে কিন্তু কোনোদিনও আমাদের ছবি ওখানে ইনসার্ট হবে না। মনে করো এখানে মনে করো আমি একটা ছবির নাম, এইখানটা দেখো দুটো ছবি আমাদের দেখাচ্ছে, দেখালাম তোমাদের একটু আগে আমি, দেখো দুখানা ছবি কিন্তু আমাদের দেখাচ্ছে। যদি ভুল করে আমি এখানে PIC1 জায়গায় PIC10 করে দিয়েছি ভুল করে, তাহলে দেখো এই SRCর এই লিঙ্কটাও খুঁজে পাবে না। সেক্ষেত্রে কী হয় একবার দেখে নাও, সেক্ষেত্রে ছবিটা আমাদের এরকমভাবে চলে আসবে, ক্রস আকারে চলে আসবে। এই ক্রস আকারে চলে আসা মানেই হচ্ছে আমাদের ছবিটার লিঙ্ক কম্পিউটার খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে তুমি যে ছবিটা দিয়েছো সেটা আমাদের প্রেজেন্ট লোকেশানে নেই। দেখো এখানে তো PIC10 বলে কোনো ছবি তো আমার নেই, এখানে আমার কম্পিউটার অন্য জায়গায় থাকতেই পারে, সেটা পরের কথা, কিন্তু এই লোকেশানের মধ্যে যেখানে আমাদের ওয়েব পেজটা সেভ করা যায় সেখানে কিন্তু আমাদের এই ছবিটা নেই। ফলে কিন্তু সঙ্গে সঙ্গে ওরকম গ্রিন আবার একটা রেড কালারের ডট দিয়ে দেখিয়ে দেবে, ক্রস দিয়ে, যে এই ছবিটা আমাদের এখানে নেই। তাহলে কী শেখালাম, যে ছবিকে তুমি ইনসার্ট করবে ঠিক সেই ছবিটাকে কিন্তু আমাদের ওই সেম লোকেশানে, যে লোকেশানে ওয়েব পেজটা আমাদের সেভ হয়ে আছে সেই লোকেশানে আমাদের সেভ করতে হবে। মনে করো আমাদের এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজটা যেটা আমি তোমাদের শেখাচ্ছি, আর এটা মনে করো এই দুটো ছবি, দেখো এই দুটো ছবি আমাদের সেম লোকেশানে আছে বলে কিন্তু ও লিঙ্কটা এখানে খুলে দিচ্ছে। মনে করো আমি এই দুখানা ছবিকে যদি অন্য জায়গায় নিয়ে চলে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমার দেন অ্যান্ড দেন দেখবে আমাদের লিঙ্ক কিন্তু পুরোপুরি কেটে গেছে, ছবি আমাদের কিছু নেই। তাই যখনই আমরা বুঝবো যে এরকম ক্রস সিম্বল দিয়ে যখনই আসবে, তখনই আমরা কি বুঝে নেবো যে ছবিটা আমাদের ডিজায়ার্ড লোকেশানের মধ্যে নেই। সেই কারণে কিন্তু ওই ক্রস সিম্বলটা চলে এসছে এখানে। আচ্ছা এবারে দেখো আমরা শিখবো হচ্ছে ছবির হাইট এবং উইথ আমাদের কীভাবে কন্ট্রোল করতে হয়। এই দুটো হচ্ছে হাইট এবং উইথ হচ্ছে আমার ছবির অ্যাট্রিবিউট। IMGSRC যে ট্যাগটা আছে তার অ্যাট্রিবিউট হচ্ছে হাইট একটা আর উইথ একটা। তুমি এখানে হাইট এবং উইথ দুটো দেখো আমি মেজারমেন্ট দিয়েছি, এখানে পিক্সেল মেজারমেন্ট দিয়েছি, এই 100 পিক্সেল আর 150 পিক্সেল দিয়েছি মনে করো। তাই দেখো ছবিগুলোর সাইজ আমাদের এরকম আকারে দেখাচ্ছি। যদি
আমি একটা মনে করো 100 করলাম, এটাকে চেঞ্জ করছি দেখো, এটাকে মনে করো করলাম হচ্ছে 360, 360 করলাম বা 200 করলাম, 200 করলাম, এটাকে আমরা 300 করলাম। দেখো তো 300 করি, 350 নয় 300 করলাম মনে করো এটাকে। দেখো তো সেক্ষেত্রে কেন ওয়েব পেজ তৈরি হয়, কেমন কি দেখতে লাগে জিনিসটা। দেখো একটা ছবি ছোট আছে আর একটা ছবি আমাদের বড় হয়ে গেছে। তাহলে তুমি এইখানে কি হবে, পিক্সেলের তুমি যা মাপ দেবে সেই পিক্সেল জুড়ে কিন্তু আমার চলে আসবে। আর একটা প্রসিডিওর হয় পার্সেন্টেজ হিসাবে, সেটা আমরা কমপ্লিকেশনের জায়গায় যাচ্ছি না, তোমরা একটা যে করে মনে রাখো যে পিক্সেল দিলেই কাজ করবে। শুধু আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই যে পার্সেন্টেজ দিলেও কাজ করে কিনা। মনে করো আমি এইটা 20% করলাম, তাহলে কী হবে দেখো, গোটা ছবিটার 20% আকারে চলে আসবে। 30% করলাম, দেখো তো কী হয় জিনিসটা, লক্ষ্য করতে পারলে দেখো ছবিটা তো অদ্ভুত শেপ নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এটাকে বলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ হিসেবে দেওয়া সম্ভব, কিন্তু আমার মতে যেটাকে তোমরা সবসময় চেষ্টা করবে যে অ্যাজ পিক্সেল হিসেবে করলে কি হয়, জিনিসটা আমাদের দেখতে হবে সুন্দর লাগে, আমি মাপটাও বুঝতে পারি। তাহলে কি বললাম, এখানে আমাদের কি করতে হবে, তুমি নির্দিষ্ট পিক্সেল মাপ দিয়ে দেবে। এখানে দিলাম মনে করো 200, এখানে দিলাম হচ্ছে 300। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে দেখো, আমাদের ছবিটা 200 পিক্সেল বাই 300 পিক্সেল মাপে আমাদের তৈরি হয়ে যাবে। পরীক্ষার সময় কখনো বলে থাকবে না তুমি কীভাবে মাপ দাও, সেটা কিন্তু আমাদের সুবিধা মতন আমরা মাপ দিতে সবসময় পারবো। তাহলে আর একটা অ্যাট্রিবিউট কি শেখাচ্ছি, হাইট একটা হচ্ছে আমাদের ছবির হাইটকে মেনটেন করার জন্য, উইথ হচ্ছে ছবির আমার উইথকে মেনটেন করার জন্য। বানানো হচ্ছে HEIGHT দিয়ে ইকুয়াল টু সিম্বল দিয়ে ডবল কোড দেওয়ার দরকার নেই আশেপাশে, যেহেতু নিউমেরিক সংখ্যা ডবল কোড দিতে হবে না। তুমি হাইট লেখার পর একটা নির্দিষ্ট হাইট দেবে, আর উইথ লেখার পর একটা নির্দিষ্ট উইথ দেবে। তাহলে কী হলো, হাইট তুমি যা দেবে সেই হাইটের ছবিটা চলে আসবে, উইথের ছবিটা আমার সেইভাবেই চলে আসবে। আচ্ছা মনে করো আমি চাইছি যে এই ছবিটাকে পেজের সেন্টারে পাঠাবো। দেখো জাস্ট আমরা এর আগে একটা সেন্টার ট্যাগ ইউজ করলাম, সেন্টারটা আমরা এখানে ক্লোজও করে দিলাম। দেখো তাহলে ব্যাপারটা কীরকম দেখতে লাগে। দেখো দেখো তাহলে ওপরের ছবিটা আমাদের সেন্টারে চলে এসছে, যে ছবিটা কিন্তু আমাদের সেন্টারে আসেনি, সেটা অ্যাজ এ লেফট আছে। যদি আমরা রাইট করতে চাই এই ছবিটাকে, দেখো এখানে তুমি যা যা ট্যাগ দেবে সবই কাজ করবে। আমি যদি এখানে লিখি পি অ্যালাইন, এগুলো সব জানা ট্যাগ আমাদের, ALIGN, আমি আগের ভিডিওতে সব শিখিয়ে দিয়েছি তোমাদের। পি অ্যালাইন ইকুয়ালস টু রাইট, RIGHT। আবার এখানে আমরা পি ট্যাগকে ক্লোজ করে দিলাম, নিচে এসে /P করলাম। দেখো তাহলে কি হয় তো আমরা দেখে নিই কী হচ্ছে, রিফ্রেশ করছি। দেখো তাহলে এই ছবিটা সেন্টারে এসছে, এই ছবিটা রাইটে এসছে, এই লেখাটা দেখো বাই ডিফল্ট টেক্সট আমাদের বাঁদিকে চলে এসছে, তাই তো। আচ্ছা এবারে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি কি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি এরপরেও আনতে পারি? আমার উত্তর হবে হ্যাঁ আনতে পারি। আবার কি বলছি, আমি কিন্তু দেখো এগুলো ফোরগ্রাউন্ডে ছবি এসছে, আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডেও ছবি আনতে পারি, সেটাও আমি তোমাদের শেখাচ্ছি। এবার শেখাচ্ছি দেখো তোমাদের কীভাবে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিকে নিয়ে আসতে হবে এই ছবিগুলো ফোরগ্রাউন্ডে থাকা অবস্থাতেই। আসছি দেখো, যদি আমরা এইখানে জাস্ট বডি এর সঙ্গে লিখে দিই যদি BACKGROUND ইকুয়ালস টু একটা ছবির নাম দিয়ে, দেখো এখানে আমরা আরও ছবি রাখা আছে। মনে করো আমি এখানে PIC4 এই একটা ছবি দিচ্ছি, মনে করো PIC4। দেখো তো কী হয়, দিলাম PIC4, সেভ করছি, ওয়েব পেজটা ওপেন করছি আবার। দেখো ভুল লিখেছি আমি কিছু, PIC4 JPG লিখিনি না, সরি, PIC4.jpg। দেখছো JPG না লিখলে কিন্তু কাজ করবে না, এক্সটেনশন না দিলে কোনোদিন কাজ করবে না। PIC4 ওটা JPG ফাইল নেই, সরি PIC3 করি, ওটা JPEG ফাইল নয়, PIC3 করছি। BACKGROUND ইকুয়ালস টু PIC3.jpg। দেখো
একটা ছবি আমাদের ব্যাকগ্রাউন্ডে ছবি আসলো কিন্তু আমাদের, দেখতে পাচ্ছ। তাহলে এই দুটো ছবি হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ডে আছে, আর একটা ছবি আমাদের ব্যাকগ্রাউন্ডেও চলে এসেছে। তাহলে বডি লেখার পর স্পেস দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাট্রিবিউট তৈরি হবে, যার নাম হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ছবি আনার জন্য। তাহলে আমাদের প্রশ্ন উত্তর ছিল যে আমরা কি ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারি? দেখো দিতেই পারি। তাহলে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে দেখো আমাদের দুটো যে ডিজায়ার ছবি, সেগুলো আমরা এখানে চলে এসেছে। তুমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো, যাবতীয় কাজ সেগুলো সব কিছু করা সম্ভব, কোনোতে অসুবিধা নেই। আমি যদি কালার লিখি এখানে বিজি কালার, BGCOLOR যদি লিখি, ইকোয়াস টু লিখলাম, মনে করা হচ্ছে স্কাই ব্লু। দেখো তো কি হয় জিনিসটা, দেখলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল এবং আমাদের ডিজায়ার ছবিগুলো এখানে চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু আমরা একের পর এক ছবিকে এখানে ইনসার্ট করতে পারি, সে নিয়ে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আচ্ছা, এবারে আসছি আমরা, দেখো আর একটা অ্যাট্রিবিউট শেখাচ্ছি আমি এখানে, যে হাইট এবং উইথ দেখিয়ে দিয়েছি। এবার লিখছি বর্ডার, BORDER, ইকোয়াস টু লিখলাম, মনে করো 6 দিলাম। ছবিটা আমরা ফিরে যাই, ছবিটা কোথায় আছে ছবিটা দেখে নিই একবার। ছবিটা এখানে আছে, রিফ্রেশ করলাম, দেখো দেখো এই ছবিটা চারপাশে একটা বর্ডার চলে এসছে, কালো রঙের বর্ডারটাই এসছে। বর্ডারের কালার রঙ চেঞ্জ হয়ে, সেগুলো আমি অত কমপ্লিকেশনে যাচ্ছি না, একদম বেসিক কালারে শেখাচ্ছি, বেসিক জিনিস শেখাচ্ছি। যদি আমরা এখানে 6-এর জায়গায় 3 করি, তাহলে দেখো অটোমেটিক্যালি বর্ডারটা আমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেখো বর্ডারটা আমাদের একটু সরু হয়ে যাবে। তাহলে মেন ছবির অ্যাট্রিবিউট হয় 3টে, একটা হচ্ছে হাইট, একটা হয় উইথ, আর একটা হচ্ছে আমাদের তোমার বর্ডার। এই 3টে অ্যাট্রিবিউট দিয়ে আমি ছবিকে সবসময় ইনপুট করতে পারি। তাহলে আবার প্রথম থেকে একটু বলে যাই, IMG হচ্ছে আমাদের মেন ট্যাগ, SRC হচ্ছে ইমেজ সোর্স। তাহলে IMG SRC ট্যাগ ইউজ করার পরে তোমাকে একটা এখানে ছবির নাম দিতে হবে, ছবির নাম দিলাম। দেওয়ার পর তুমি ছবিটা যদি সাইজে ছোটো করতে চাও, তখন হাইট এবং উইথ এই দুখানাই দেবে। হাইট দেবে একটা পিক্সেলের মাপ দেবে, উইথ দেবে আর একটা পিক্সেলের মাপ। এরপর কি করতে পারি, যদি আমি ছবিতে দেখতে সুন্দর করে যদি বর্ডার দিতে যাই, লিখলাম বর্ডার ইকুয়ালস টু 3। তাহলে কি হলো, হাইট দিলাম একটা, উইথ দিলাম একটা, সঙ্গে দিলাম হচ্ছে বর্ডার। এই 3টে কিন্তু আমাদের IMG SRC ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে এইভাবে কিন্তু আমি ছবি যে কোনো ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ছবি আমরা ইনসার্ট করতে পারি। কিন্তু মনে রাখতে হবে সবসময় যে ওয়েব পেজটা আমাদের যে লোকেশানে সেভ করা আছে, ওয়েব পেজটা আমাদের যে লোকেশানে সেভ করা আছে, দেখো সেই লোকেশানে কিন্তু আমি সবকটা ছবিকে রেখে দিয়েছি। আর এই সবকটা ছবি লোকেশানে রেখেছি বলেই কিন্তু আমাদের ছবিটা সবসময় সেখানে দেখাচ্ছে। আদারওয়াইজ কিন্তু আমাদের সেখানে কখনোই কিন্তু আমাদের ছবি কিন্তু আসবে না। যদি আমরা ওইখানে আলাদা লোকেশান রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কখনো ছবি ইনসার্ট হবে না। লোকেশান আমাদের সবসময় ফিক্স করে রাখতে হবে। দেখো এই যে ওয়েব পেজে যেখানে রাখা আছে, আমার এই 3টে কিন্তু ছবিও সেম লোকেশানেই আছে। The tag is IMG SRC, then image name, then we will give the height as the pixel in measurement pixel, then width, as well as if we want to give the border, then tag is border. তাহলে এই 3টেই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অফ IMG SRC ট্যাগ। আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম ভিডিওটার মাধ্যমে কীভাবে ওয়েব পেজে কোনো ছবিকে আমাদের ইনসার্ট করতে হয়।